সকালবেলায় শাহবাগে এসে সমবেত হয়েছি। সারা বাংলাদেশ থেকে সকল বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল শিক্ষার্থীরা ঢাকাতে লং মার্চ টু ঢাকা করে ঢাকাতে এসেছে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। আমরা শান্তিপূর্ণ এবং নিরস্ত্র ভাইদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে, আমাদের টিয়ার শেল নিক্ষেপ করেছে, ইট পাথর নিক্ষেপ করেছে। আমাদের প্রায় 50 জন ভাই তারা আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি, আমার পাশে আরো আহত ভাই রয়েছেন। আমাদের যেই যৌক্তিক দাবি 3 দফা যেই দাবি, সেই দাবি নিয়ে আমরা দীর্ঘ 5 মাস হলো কাজ করছি, 6 মাস হলো কাজ করছি, এবং আমরা মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেই জিনিসগুলো আমরা মাথায় রেখেছি। আপনারা দেখেছেন আমরা রাত 11টার পরে 10টার পরে প্রোগ্রাম দিতাম, যাতে করে যানজট সৃষ্টি না হয়, মানুষের যাতে দুর্ভোগ না হয়। আমরা গতকালও মন্ত্রণালয়ে গিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমরা আশানুরূপ কোনো পরামর্শ পাইনি, আমরা আশানুরূপ কোনো সাপোর্ট তাদের সাইড থেকে পাইনি, কোনো দিক নির্দেশনা পাইনি, তাদের কোনো রোড ম্যাপ পাইনি। আমরা বাধ্য হয়ে গতকাল বিকাল 3টায় আমরা শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করি। আজকে আমরা গতকাল আমাদের পূর্ব নির্ধারিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে আমরা ঢাকাতে অবস্থান করছি। সারা বাংলাদেশ থেকে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, সকল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, নটর ডেম কলেজের শিক্ষার্থীরা সহ আমাদের সাথে সহমত জানিয়েছেন এবং এখানে এসেছেন। আমরা এখানে আমাদের নিরস্ত্র ভাইদের উপরে যারা লাঠিচার্জ করেছেন, আমরা চাই তাদের অতি দ্রুত প্রত্যাহার করে নিতে হবে, তাদেরকে এখানে এসে ক্ষমা চাইতে হবে। আমরা গতকাল থেকে আমরা উপদেষ্টাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, দফায় আমরা আলটিমেটাম দিয়েছি, কিন্তু কেউ এখন পর্যন্ত আমাদের কাছে এখানে এসে কথা বলেনি, আমাদেরকে তাদের রোড ম্যাপ দেখাতে ব্যর্থ হয়েছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের এইখানে এসে উপদেষ্টা মণ্ডলীকে ক্ষমা চাইতে হবে। আমাদের উপর নিরস্ত্র ভাইদের উপর শান্তিপূর্ণ অবস্থানে যে লাঠিচার্জ করা হয়েছে, যে আহত করা হয়েছে, এর জন্য ক্ষমা চাইতে হবে। যারা যে সকল পুলিশ এবং প্রশাসন আমাদের উপর এইরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে এখান থেকে প্রত্যাহার করতে হবে। আমাদের এখানকার যে পুলিশ ভাইয়েরা ছিল, তারা আমাদেরকে এখানে সাপোর্ট দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই এইগুলোর সমাধান হবে। আমাদের 3 দফা দাবির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সহ রোড ম্যাপ, প্রজ্ঞাপন, এইটা আমাদের সামনে উপস্থাপন করতে হবে। এবং আমাদের জন্য একটা শুনেছি কিছুক্ষণ আগে একটি প্রহসনের কমিটি গঠন হয়েছে। আমরা মনে করি সেটি প্রহসনের কমিটি, সেটা দিয়ে আমাদের জন্য শুধুমাত্র আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য এবং আমাদের যারা বিরুদ্ধে তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছিল আমরা শুনেছি। এটা আমরা সমাধান চাই। আমি এখন এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রকৌশলী অধিকার আন্দোলনের সম্মানিত প্রেসিডেন্ট